করব যে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন। আর যেহেতু আমাদের নেগেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ট্যাগ করার ক্ষেত্রে ব্যবহার করব অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন। এখানে নট শব্দটা বসবে না। এক্ষেত্রে যেমন 1 নম্বর রুলসে আমি লিখতেছি যে যদি কোনো বাক্যে এভরিবডি এভরিওয়ান নোবডি no one somebody ইত্যাদি থাকলে ট্যাগ এ প্রোনাউন হিসাবে দিয়ে বসবে যেমন everybody wants to be happy দিয়ে এরকম তোমাদের থাকবে। এক্ষেত্রে আমি উপরে 1 নম্বর রুলসে লিখেছি যে যদি কোনো বাক্যে এভরিবডি এভরিওয়ান অল সামবডি সামওয়ান নোবডি যেহেতু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রোনাউন হিসাবে দে। যেমন একটা বাক্য লিখেছি যে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এই বাক্যে আমাদের এখানে আছে হচ্ছে এভরিবডি তাহলে এভরিবডি হিসাবে আমরা জানি যে প্রোনাউন হিসাবে দে বসাবো। তাহলে এখানে আমরা যদি দে লিখলাম, কিন্তু আমি এটা দেখব যে বাক্যটা এটাতে অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এই বাক্যটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, মানে আমাদের হচ্ছে প্রথম রুলস। তাহলে প্রথম রুলসে আমাদের ট্যাগের গঠন ছিল অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন। তাহলে এখানে আমরা প্রোনাউনটা পেয়েছি দে। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব এখানে ডাইরেক্ট দেওয়া নাই, কিন্তু এখানে আছে আমাদের হচ্ছে ওয়ান্টস এস আছে। দেখো এটা হচ্ছে ওয়ান্টস আছে। তো ওয়ান্টস থাকার কারণে আমাদের প্রোনাউন অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের আসবে হচ্ছে ডু অথবা ডাজ নিয়ে আসবো। কিন্তু এক্ষেত্রে এখানে এস থাকার প্রোনাউন আমাদের দেওয়া আছে, দের জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করতে পারবো না, কেননা আমাদের হচ্ছে দে হচ্ছে আমাদের প্লুরাল প্রোনাউন হচ্ছে এই প্রোনাউন সাবজেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা ভার্ব আমরা নিয়ে আসবো বহুবচন, এই জন্য আমাদের এখানে বসবে ডু। তাহলে এখানে আমরা ডু লিখবো। আর এখানে যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা এখানে এই ট্যাগ করার ক্ষেত্রে নট ব্যবহার করব। যেহেতু আমাদের এখানে নেগেটিভ থাকতো তাহলে এখানে আমরা নট ব্যবহার করতাম না, অর্থাৎ 2 নম্বর রুলসে যেতাম। তাহলে এখানে যেহেতু আমাদের এভরিবডি আছে এই জন্য আমরা ডুর পর আমরা নট ব্যবহার করব, অর্থাৎ ডোন্ট দে। এটা খুব একটা ইজি এবং গুরুত্বপূর্ণ একটা রুলস, আর এটা প্রায় পরীক্ষায় দিয়ে থাকে এটা। আর একটা আমরা দেখি যে কীরকমভাবে আর কিছু হতে পারে কি না। নোবডি লাভস হিম দিয়ে এরকমভাবে দিলাম যে একটা হচ্ছে প্রশ্নবোধক। তাহলে এটাকে আমাদের ট্যাগ করতে বলেছে। তো আমরা জানি যে এখানে আমি বাক্য লিখেছি যে এভরিবডি এভরিওয়ান অল সামবডি সামওয়ান নো যেহেতু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগ করার ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসাবে দে ব্যবহার করব। এটা আমি এখানে লিখে দিয়েছি। এখন এটাকে যদি ট্যাগ করতে চাই তাহলে আগে আমরা সেন্টেন্সটা দেখব। এই যে নোবডি লাভস হিম এই বাক্যটা লিখেছি, এই বাক্যটা আমাদের পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে আমরা এই প্রথম রুলসটা আমরা দেখব। আর যেহেতু আমাদের নেগেটিভ এই সেন্টেন্সটা হয় তাহলে এই যে গঠনটা লিখে দিয়েছি এটা আমরা ব্যবহার করব, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন। এখানে নট শব্দটা বসাবো না। তাহলে এক্ষেত্রে এখানে দিয়েছি যে নোবডি লাভস হিম। তাহলে এখানে এই যে নোবডি শব্দটা আছে এখানে, এই নোবডি শব্দটা হচ্ছে আমাদের নেগেটিভ। যেহেতু নেগেটিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে যখন আমরা ট্যাগ করব এখানে আমরা নট শব্দটা
বসাবো না। আর একটা এখানে আমাদের প্রোনাউন হিসেবে কী বসাবো, যেতে আমি এখানে লিখে দিয়েছি এভরিবডি, এভরিওয়ান, নোবডি। তাহলে এই যে নোবডি আছে, যে নোবডি থাকলে তাহলে এখানে আমাদের হচ্ছে প্রোনাউন হিসাবে দে বসবে, এটা আমরা জানি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো হচ্ছে দে, দে লিখলাম। যেহেতু এখানে নোবডি আছে, আর এখানেও দেখো এখানে আছে হচ্ছে লাভস। আগে বলেছি যেহেতু আমাদের প্রোনাউন হিসাবে দেয়া আসে, কিন্তু এস থাকার কারণে কিন্তু আমাদের ডাজ হওয়ার কথা ছিল, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসাবে আমাদের ডাজ এখানে আসার কথা ছিল, কিন্তু প্রোনাউন আমাদের যেতে দেওয়া আছে এই জন্য আমরা ডাজ না হচ্ছে আমরা বসাবো হচ্ছে ডু। তাহলে এখানে আমরা লিখবো ডু দে, ডু দে। যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভ এই জন্য এখানে আমরা নট শব্দটা বসাবো না, অর্থাৎ এই নেগেটিভ ট্যাগের এই দ্বিতীয় আমাদের গঠনটা এটা প্রয়োগ এখানে হবে। ঠিক আছে, যে এখানে এই দুইটা লিখলাম, একটা হচ্ছে পজিটিভে যে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এই সেন্টেন্সটা ছিল আমাদের হচ্ছে হাঁ বোধক। যদি হাঁ বোধক যদি হয় সেক্ষেত্রে ট্যাগ করার ক্ষেত্রে আমরা বসিয়ে দেবো হচ্ছে ডোন্ট দে, প্রোনাউন হিসাবে আমাদের দিয়ে আসছে। আর যেহেতু আমাদের নেগেটিভ সেন্টেন্স এখানে হয় তাহলে আমরা ট্যাগ করার ক্ষেত্রে আমরা পজিটিভলি অ্যান্সার দিব, অর্থাৎ অ্যাফার্মেটিভ অ্যান্সার দিব, যেখানে আমরা কখনো নট শব্দটা আর আমরা বসাবো না। 1 নম্বর রুলসে। আচ্ছা, এরপর দেখো দ্বিতীয় রুলসে, যদি কোনো বাক্যে সেলডম, ফিউ, স্কেয়ারলি, হার্ডলি, হার্ডলি, লিটল, লিটল থাকলে ট্যাগে, ট্যাগে নট শব্দটা বসবে না, নট বসবে না। যেমন হি হার্ডলি কামস হিয়ার, দিয়ে এরকম তোমাদের থাকবে। তাহলে আমি লিখেছি হি হার্ডলি কামস হিয়ার। তাহলে আমি এখানে লিখেছি যদি কোনো বাক্যে সেলডম, ফিউ, স্কেয়ারলি, বেয়ারলি, লিটল এই শব্দগুলো যদি থাকে, এগুলো শব্দ আমাদের হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করে, এই জন্য যখন আমরা ট্যাগ করব এই শব্দগুলো তো আমাদের নট শব্দটা ট্যাগে বসাবো না। যেমন হি হার্ডলি কামস হিয়ার, হি হার্ডলি কামস হিয়ার। তাহলে এখানে আমাদের এই যে এস আছে, তাহলে প্রেজেন্ট ইন্টিমেট টেন্স, যেহেতু প্রেজেন্ট ইন্টিমেট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব হচ্ছে আমাদের ডাজ। তাহলে এখানে আমরা যখন ট্যাগ করব সেক্ষেত্রে বসাবো হচ্ছে ডাজ হি, ডাজ হি। এখানে নট শব্দটা হবে না, কারণ এখানে হার্ডলি শব্দটা এখানে আছে, আর হার্ডলি শব্দটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করে, নেগেটিভ অর্থ প্রদান করে, এই জন্য এখানে আমরা এখানে নট শব্দটা ট্যাগ করার ক্ষেত্রে ব্যবহার করব না। আচ্ছা, 3 নম্বর রুলস হচ্ছে যদি কোনো বাক্যে দি ম্যান, দি বয়, দি গার্ল, দি টিচার, দি স্টুডেন্ট, স্টুডেন্ট, দি ফাদার, দি মাদার, মাদার ইত্যাদি থাকলে
ইত্যাদি থাকলে ট্যাগে ট্যাগে প্রোনাউন হিসাবে ইট বসবে, ইট বসবে। এখানে আমি লিখেছি যদি কোনো বাক্যে দি বয়, দি গার্ল, দি স্টুডেন্ট, দি টিচার, তারপরে দি বয়, ফাদার, দি মাদার ইত্যাদি এরকম যেহেতু থাকে, দি প্লাস এরকম হচ্ছে কোনো একটা নাউন ফর্ম থাকবে যেহেতু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগ করার ক্ষেত্রে প্রোনাউন হিসাবে ইট বসাবো। যেমন দি ম্যান is going to home লিখে এরকম আমাদের হচ্ছে প্রশ্নবোধক থাকবে, দি ম্যান ইজ গোয়িং টু হোম। তাহলে এখানে আমরা ওখানে উপরে বাক্য লিখেছি যেহেতু কোনো বাক্যে আমাদের দি ম্যান, দি বয়, দি গার্ল, দি টিচার, দি স্টুডেন্ট, দি ফাদার, দি মাদার ইত্যাদি থাকলে তাহলে ট্যাগের ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসাবে ইট বসাবো। তাহলে এখানে দেখো, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে দি ম্যান, এখানে আমি লিখেছি দি ম্যান। এই যে দি ম্যান থাকার কারণে আমরা প্রোনাউন হিসাবে আমরা জানতে পারলাম এখানে প্রোনাউন হিসাবে ইট বসবে। আর এখানে ভার্বও আমাদের আছে, আমরা তো এটা জানি এটা আমাদের পজিটিভ সেন্টেন্স, যেহেতু পজিটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে 1 নম্বর রুলসটা অর্থাৎ প্রথম রুলসটা অ্যাফার্মেটিভ ট্যাগের গঠনটা আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন। তাহলে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে, তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব এখন কি আছে এখানে ইজ, তাহলে এখানে আমরা লিখব ইজ, যেহেতু এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ যদি সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা নট ব্যবহার করব ট্যাগ করার ক্ষেত্রে। তাহলে ইজেন্ট, আর এখানে আমরা তো আগে জেনে নিয়েছি যে এখানে আমাদের হচ্ছে প্রোনাউন হিসাবে ইট বসবে, কারণ না দি ম্যান আছে, দি ম্যান যেহেতু থাকে তাহলে প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করব, অর্থাৎ ইজেন্ট ইট। আর একবার ভালকে দেখো, যদি কোনো বাক্যে দি ম্যান, দি গার্ল, দি স্টুডেন্ট, তারপর দি বয়, দি টিচার ইত্যাদি এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে যদি ট্যাগ করতে চাই তাহলে এগুলোর পরিবর্তে ইট ব্যবহার করব। অনেকে দেখে মনে করবে যে দি বয় আছে, দি গার্ল আছে, হয়তো বা এদের প্রোনাউন হিসাবে আমরা হি ব্যবহার করতে পারি না, যদি প্রোনাউন হিসাবে ব্যবহার করো তাহলে এটা তোমাদের ভুল হবে। আচ্ছা, আমরা আর একটা উদাহরণ দিয়ে দেখি যে দি গার্ল ইজ ভেরি বিউটিফুল। লিখে এরকম আমরা প্রশ্নবোধক দিলাম। তাহলে এখানে দি গার্ল ইজ ভেরি বিউটিফুল, তাহলে এটা আমরা একটা লিখলাম হচ্ছে একটা বাক্য। সেম একই রকমভাবে যেহেতু আমরা উপরে গঠনের দিকে তাকায় লক্ষ্য করে রাখি, তাহলে এখানে দেওয়া আছে এই যে দি গার্লের পরিবর্তে আমরা প্রোনাউন হিসাবে এখানে ইট ব্যবহার করব, আর এখানে অক্সিলারি ভার্ব আছে হচ্ছে ইজ, এখানে ইজ আছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি ট্যাগ করতে চাই তাহলে আমরা তো এখানে প্রথম রুলসে ছিল হচ্ছে যে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন, যেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের হাঁবোধক হলে তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে, প্রথমে লিখব হচ্ছে ইজেন্ট, আর দ্বিতীয় হচ্ছে এই যে দি গার্লের জন্য আমরা প্রোনাউন হিসেবে আমরা জানি ইট বসবে, তাহলে ইজেন্ট ইট। ওকে, তাহলে ট্যাগ আমাদের হয়ে যাবে।